দাওয়াত ও তাবলীগের কাজ করা এটা ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব? এটা একটা আকীদার বিষয় প্রশ্ন হইল। এখন প্রশ্নের উত্তর কি দিবেন আপনি? প্রশ্নের উত্তর হইছে যে দাওয়াত ও তাবলীগ দ্বারা কি উদ্দেশ্য নিছেন আপনি? সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা দেওয়া, সৎ কাজের প্রতি মানুষকে আহ্বান করা, অসৎ কাজে বাধা দেওয়া, এইটা বলে? হ্যাঁ এইটা। বলে এইটা ফরজে কিফায়া, কোন সময় এইটা ফরজে আইনও হয়ে যায়। এটা ফরজে কিফায়া, কোন সময় ওয়াজিবে কিফায়া হয়, কোন সময় সুন্নতে কিফায়া হয়, এরকমও হয়। স্থান কাল পাত্র ভেদে এর বিধানটা পরিবর্তন হয়। প্রশ্নের জবাব যে ঠিক আছে, প্রশ্নের জবাব দিল। এখন আমরা ভাববো কি যে আকীদা ঠিক আছে, লোকটার আকীদা ঠিক আছে। আবার জিজ্ঞাসা করলো যে আপনি দাওয়াত ও তাবলীগ দ্বারা উদ্দেশ্য কি আপনার? বলে দাওয়াত ও তাবলীগ দ্বারা উদ্দেশ্য আমার এই যে প্রচলিত আমরা যেটাকে দাওয়াত ও তাবলীগ বলি, এই যে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির তরিকায় যে দাওয়াত ও তাবলীগ করা হয় এইটা, বা মক্তবের আকারে যে দাওয়াত ও তাবলীগ করা হয় এইটা, মাদ্রাসার আকারে যে দাওয়াত ও তাবলীগ করা হয় এইটা, এইটা কি? এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব? জবাব, এইটা হচ্ছে মুবাহ। এটা মুবাহ। মুবাহ মানে এটা একটা ভালো কাজ, করলে নেকি, না করলে কেউ গুনাহগার হবে না, কেউ গুনাহগার হবে না। মাদ্রাসায় পড়লে ভালো, মাদ্রাসায় পড়লে ভালো, মাদ্রাসায় পড়বে, না পড়লে সে জাহান্নামী হবে না। এগুলা সব মাদ্রাসা। মক্তব শিক্ষা একটা বিদ্যালয়, মাদ্রাসাটাও বিদ্যালয়, দাওয়াত ও তাবলীগটাও বিদ্যালয়। মক্তবটা ছোট বাচ্চার বিদ্যালয়, মাদ্রাসাটা বড় বাচ্চার বিদ্যালয়, আর তাবলীগটা বয়স্কদের বিদ্যালয়। কাজেই দুইটা জিনিস আলাদা। নির্দিষ্ট তরিকাটা, নির্দিষ্ট যে তরিকাটা আল্লাহ রাসূল নির্দিষ্ট করে দেন নাই। আল্লাহ রাসূল আমাদেরকে কোনো তরিকা নির্দিষ্ট করে দেন নাই। মানুষকে সৎ কাজের জন্য ডাকতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে, যেভাবে তুমি পারো। এইটা শরীয়তের বিধান। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা দেওয়া, এইটা তো ফরজ, তরিকা ফরজ না। কোনো তরিকা ফরজ না, কোনো তরিকা ওয়াজিব না, কোনো তরিকা সুন্নত না। তরিকা সেটা আপনার, আপনি কোন তরিকায় করবেন। প্রত্যেক যুগে বিভিন্ন তরিকায় মানুষকে মানুষ সৎ পথের আহ্বান জানাইছে। সৎ পথে আহ্বান করাটা এইটা ফরজ, সৎ পথে আহ্বান করতে হবে। এখন আহ্বান আপনি কোন তরিকায় করবেন সেটা আপনার অভিরুচি। আপনি নির্দিষ্ট করে নিলেন যে আমি একটা মক্তব পড়াবো যাতে আমার গ্রামের সব ছেলেরা ঈমানদার হয়, ভালো কথা। আপনি নির্বাচন করলেন যে না আমি মাদ্রাসায় খেদমত করব, এটা আপনার অভিরুচি, ভালো কথা। আপনি নির্দিষ্ট করলেন যে না ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির যে মাদ্রাসা, এই মাদ্রাসার মাধ্যমে আমি দাওয়াতের কাজ করব, আলহামদুলিল্লাহ, ভালো কথা, ভালো, অসুবিধা নেই। তাহলে আমরা বুঝলাম যে একটা হলো মূল কর্ম আর একটা মূল কর্মের মাধ্যম। মাধ্যমটা নির্দিষ্ট শরীয়তে নাই, কর্মটা শরীয়তের বিধান। কর্ম, কাজে কর্মকে আমরা বলবো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। কর্মকে বলবো, কর্মের তরিকাকে ফরজ, ওয়াজিব, মুস্তাহাব বলা যাবে না, এইটাকে বলা যাবে না। কর্মকে আমরা ফরজ, যেরকম ইনকাম করা ফরজ। আপনি বিবাহ করছেন, স্ত্রীর জন্য ইনকাম করতে হবে। আপনার ছেলে মেয়ে হয়েছে, তাদের জন্য ইনকাম করতে হবে, ইনকাম করা ফরজ। হাল বাবা ফরজ না। ইনকাম করা ফরজ, ডাক্তারি করা ফরজ না। ইনকাম করা ফরজ, ব্যবসা করা ফরজ না। ইনকাম করা ফরজ, চাকরি করা ফরজ না। ইনকাম করা ফরজ, আপনার মেকার হওয়া, মেরামত করা ফরজ না। ইনকাম করাটা ফরজ। কাসবুল হালাল ফরিজাতুম বাদাল ফরিজা, হালাল উপার্জন করা ফরজ, হাল বাবাটা ফরজ না। হালাল উপার্জন করা ফরজ, ব্যবসা করাটা ফরজ না। হালাল উপার্জন করা ফরজ, চাকরি করাটা ফরজ না।
এখন যদি আমরা বলি যে চাকরি করাটা ফরজ, চাকরির দ্বারাই আমার ফরজ আদায় হবে, কথা বুঝছেন? আমার উপরে ফরজ কি শরীয়তের? আমার উপরে শরীয়তের ফরজ ইনকাম করা। চাকরির মাধ্যমে আমি ইনকাম করছি, কাজেই চাকরির মাধ্যমে আমার ফরজ আদায় হচ্ছে, চাকরি ফরজ না। কথা বুঝে আসছে? ইনকাম করা ফরজ। আমি চাষাবাদ করছি, চাষাবাদ করা ফরজ না, কিন্তু চাষাবাদের মাধ্যমে আমার ফরজ কর্মটা আদায় হচ্ছে। ব্যবসা করাটা ফরজ না, কিন্তু ব্যবসার মাধ্যমে আমার ফরজটা কি হচ্ছে? আদায় হচ্ছে। তাহলে দেখেন আকীদা ঠিক করার অর্থ কি? যে আমরা যদি বলি ব্যবসা করা ফরজ, আকীদা খারাপ হবে। যদি বলি চাকরি করা ফরজ, আকীদা খারাপ হবে। যদি বলি যে হাল চাষ করা ফরজ, আকীদা খারাপ হবে। আমাদেরকে বলতে হবে যে নিজের জন্য এবং নিজের ফ্যামিলির জন্য উপার্জন করাটা ফরজ। উপার্জন কোন তরিকায় করবা সেটা তোমার চয়েসের কথা। কথা বুঝে আসছে? এই যে এইটাকে বলা হয় আকীদা ঠিক করা। আমরা যে বলি যে আকীদাটা ঠিক থাকতে হবে, আকীদা ঠিক থাকতে হবে মানে আকীদার সম্পর্ক একেবারে আল্লাহ থেকে আরম্ভ করে এর নিম্ন পর্যায়ের কাম পর্যন্ত সব জায়গায় আকীদার সম্পর্ক আছে, আকীদার। কিন্তু আমরা তো আর বুঝতে পারি না যে আকীদা ঠিক করার কথা বলে। আকীদা ঠিক করা কি? ঠিক তেমন দিন প্রচার করাটা ফরজ। কথাটা বুঝবে, দিন প্রচার করা ফরজ। কিসের মাধ্যমে দিন প্রচার করবেন? কিসের মাধ্যমে করবেন? বলে এটা আমার চয়েস। দিন প্রচার করা ফরজ, কিভাবে করব এটা আমার চয়েস, আমার পছন্দ। যেমন আমি ধর্মসভার মাধ্যমে দিন প্রচার করলাম, আমি একা একা ঘুরে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে দিন প্রচার করলাম, আমি ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির তরিকায় দিন প্রচার করলাম, আমি মক্তবের মাধ্যমে দিন প্রচার করলাম, আমি মাদ্রাসার মাধ্যমে দিন প্রচার করলাম। এটা চয়েসটা আমার, এই চয়েসটা আমার। দিন প্রচার করাটা জরুরি, মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করাটা জরুরি, মানুষকে অসৎ কাজে বাধা দেওয়াটা জরুরি। তরিকা কি হবে সেটা আমার, সেটা আমার চয়েসের কথা। আমি কোন তরিকায় করবো এটা আমার। তবে আমরা সাধারণত কোন তরিকায় করি? আমাদের বুজুর্গরা, আমাদের মহতেরা, আমাদের মহাত্মাগণ আমাদেরকে যে তরিকা শিখাইয়া দিছে সেই তরিকায় আমরা করি। কারণ কি? মহাত্মাদের বানানো তরিকা, যেটা মহৎ লোক, বুজুর্গ লোক, তাদের তরিকাকে বলা হয় মুস্তাহাব, পছন্দনীয়, মনোনীত তরিকা, পছন্দনীয় তরিকা। কাজে আমরা নিজেরা যদি একটা নতুন তরিকা বানাবার চাই, বানানটা এটা যার তার তো কাজ না, না যার তার কাজ। একটা কর্মকে আবিষ্কার করা এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা থাকা লাগবে, তার ফেরাসত মানে দূরদর্শিতা থাকতে হবে, চতুর্দিকে তার জ্ঞান থাকতে হবে, তারপরে সে একটা তরিকা আবিষ্কার করতে পারবে। কাজেই এই যে মাদ্রাসার তরিকা, এই মাদ্রাসাটা তো আমাদের বুজুর্গদের আবিষ্কার করা তরিকা। এটা মক্তব আমাদের বুজুর্গদের আবিষ্কার করা তরিকা। ঠিক তেমন দাওয়াত ও তাবলীগ এটা আমাদের বুজুর্গদের আবিষ্কার করা তরিকা। কাজে এই তরিকা অবলম্বন করা এইটা আমাদের জন্য ভালো। আমরা নিজেরা নতুন তরিকা আবিষ্কার করবার গেলে সেখানে আমরা সাকসেস হব কিনা বলা তো যায় না। কাজে আমাদেরকে অবলম্বন করতে হবে কোনটা? আমাদের পূর্ববর্তী বুজুর্গরা যে তরিকায় তারা কামিয়াব হইছেন, হইয়া আমাদেরকে ফলাফল দেখাইছেন। আর আমরা দেখছি যে আমাদের সামনে হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির তরিকায় দাওয়াতের কাজ করাতে এত লাভবান হয়েছি, আমরা এত লাভবান হয়েছি, কোটি কোটি মানুষ দিনের ভিতরে প্রবেশ করছে এই তরিকায়। কাজে এই তরিকাকে আমরা কিভাবে অবজ্ঞা করবার পারি? এই তরিকাটা উত্তম তরিকা। তাহলে আমরা এটাকে বলতে হবে যে উত্তম তরিকা, একটা ভালো তরিকা, উত্তম তরিকা, ভালো একটা নিয়ম, দিন প্রচারের উত্তম একটা নিয়ম, উত্তম তরিকা। আমরা যদি বলি যে না এটা ফরজ, আমাদের আকীদা নষ্ট হয়ে গেল। বা ফরজ হইছে কিভাবে? এটা কি আল্লাহর রাসূল আমাদেরকে করে দিচ্ছেন? আল্লাহর রাসূল করে দিচ্ছেন। রাসূলই যদি করে দিয়ে থাকেন তাহলে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি কেন এর আবিষ্কার করলে বলা হবেন? এর প্রশ্ন তো জাগবে। আল্লাহর রাসূল যদি আমাদেরকে করে দিয়েছেন তাহলে এর মধ্যে কেন আবার আসবে যে হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি এর বাণী বা প্রতিষ্ঠাতা?
এই মাদ্রাসা যেটা, এর প্রতিষ্ঠাতা হলো কাসেম নানুতুবি। আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? হযরত মাওলানা কাসেম নানুতুবি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যে আকীদা আকীদা বলি, আকীদা ঠিক করার অর্থ প্রত্যেকটা বস্তুকে তার স্থানে রাখা, শরীয়তের প্রত্যেকটা বস্তুকে তার স্থানে রাখা, এইটাকে বলা হয় আকীদা। আমার অন্তরের মধ্যে যার যার জায়গার মধ্যে রাখতে হবে। ফরজকে ওয়াজিব করা যাবে না, ওয়াজিবকে ফরজ করা যাবে না, সুন্নতকে ফরজ করা যাবে না, মুবাহকে ফরজ করা যাবে না, মুস্তাহাবকে ফরজ করা যাবে না। এই যে আকীদাটা, এইটা হলো ইসলামের একটা সাবজেক্ট, একটা পার্ট, একটা অংশ, আর এটা মূল অংশ, ফাউন্ডেশন। এটা ফাউন্ডেশনে যদি গড়বড় হয় তাহলে মুসলমান সম্পূর্ণ গড়বড় হয়ে যাবে। ফাউন্ডেশনে গড়বড় হইলে ঝগড়া বাজে, বিবাদ বাজে, মারামারি হয়, ফিতনা হয়, ফাসাদ হয়, ফিরকা হয়, সর্বশেষে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। ওই জন্য আকীদাটা ঠিক রাখা সবসময় জরুরি। প্রত্যেক ব্যক্তি নিজের আকীদার দিকে লক্ষ্য করতে হবে যে আমার আকীদার মধ্যে যদি গড়বড় না হয়, আমার আকীদা ঠিক রাখতে হবে। কাজেই মুস্তাহাব যে জিনিস, সেটাকে মুস্তাহাব রাখতে হবে, ফরজকে ফরজ রাখতে হবে।